আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের যে চতুর্থ অধ্যায় করতেছিলাম, আমরা চতুর্থ অধ্যায়ের 4.1 শেষ করে আমরা 4.2 এর যে বিভিন্ন উদাহরণ বা নিয়ম কানুন ছিল সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমরা 58 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম বিভিন্ন ভাগের নিয়ম নিয়ে। তো আজকে আমরা 59 পৃষ্ঠার এখানে নিচের দিকে দেখো, কাজ শিরোনামের যে 4টি অঙ্ক আছে সে 4টি অঙ্ক করে দেখানোর চেষ্টা করব। এখানে দেখো নিচের দিকে ক নাম্বারে আছে 12a³ b⁵ c। ক নাম্বারে আছে 12a³ b⁵ c ভাগ করতে হবে কি দিয়ে, 3ab² দিয়ে ভাগ 3ab²। তো এখানে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে প্রথমে দেখতে হবে চিহ্ন। তোমরা গুণ যখন করেছো, গুণ যখন আমরা করছিলাম তখন গুণের যে চিহ্ন ছিল সেই চিহ্নগুলো আমরা আগে গুণ করছিলাম। তাহলে এখন ভাগ, আগে চিহ্নর ভাগ হবে। চিহ্ন ভাগ করতে চাইলে এখানে দুইটাই যোগ চিহ্ন আছে, অর্থাৎ প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস, মানে ভাগ করার ক্ষেত্রে এবং গুণ করার ক্ষেত্রে চিহ্ন একই রকম। যেমন প্লাসকে প্লাস দিয়ে গুণ করলে যেমন প্লাস হইতো, ভাগ করলেও প্লাস হবে। মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে যেমন প্লাস হইতো, মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করলেও প্লাস হবে। তো যাই হোক, এখানে আমরা যেহেতু প্লাস আছে সুতরাং আমরা ওইদিকে দেখছি না, প্লাস চিহ্ন ঠিকই থাকবে। এখন তারপরে কি দেখবো আমরা, সংখ্যা। এই যে সংখ্যা আছে এই সংখ্যাটাকে আমরা আলাদা করে লিখব। সংখ্যাটাকে যদি আলাদা করে লিখি তাহলে 12 নিচে হলো 3 গুণ, এখানে একই রকম যেগুলো ওগুলো আমরা আলাদা আলাদা ভাবে লিখবো। তাহলে a³ আর নিচে হলো a গুণ 5, মানে b⁵ নিচে হলো b² আর গুণ এখানে হলো c, নিচে কিছু নাই মানে 1 আছে। এখন আমরা একটা সূত্র শিখেছিলাম যে a⁴m ভাগ a⁴n হলে আমরা এরকম লিখছি যে a⁴m মাইনাস n। এই সূত্রটাই কিন্তু আমরা এখানে প্রয়োগ করব, এই সূত্র ব্যবহার করে অঙ্ক করবো। তো সংখ্যা আমরা যদি এটা ভাগ করি, 3 3 3 4 12, তাহলে 4 থাকলো। এইখানে এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হবে দেখো তো, এখানে a⁴ মাইনাস 1, কেন, এর পাওয়ার হলো 1 গুণ b5 মাইনাস 2 গুণ c, এখানে c থাকবে কারণ সির কোনো পাওয়ার নাই, নিচেও নাই। তো এখন এখানে 4 থাকলো, আর এখানে 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কি হবে, a²। আর b এখানে 5 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কি থাকবে, b³। আর এখানে c থেকে যাবে। এটি এই ক নং অঙ্কের উত্তর। তো এইটা মূল বইয়ে তোমাদের করে দেওয়া আছে, আমি মূল বইয়ের নিয়মটাই এখানে করার চেষ্টা করলাম। অন্যভাবে কিন্তু করা যায়, অন্যভাবে করলেও এই উত্তরটাই আসবে। আমি অন্যভাবে একটা দেখাচ্ছি, তোমরা যেভাবে তোমাদের ভালো লাগবে তো সেভাবে তোমরা করতে পারো, কিন্তু মূল বইয়ের নিয়মটাই কিন্তু প্রাধান্য পাবে। আচ্ছা, বিকল্প পদ্ধতিটা আমরা যেটা বলছিলাম, এই নিচের সাথে মিল করে আমরা লিখব। যেমন সংখ্যার সাথে সংখ্যা মিল করে যদি আমরা এইভাবে লিখি যে 3 গুণ 4, নিচে যদি লিখি 3, অর্থাৎ উপরে 12 আছে, তাহলে 3 4 কি 12। কেন লিখলাম 3, এই 3 3 কেটে দিব এই জন্য। এখানে যদি আমরা এর সাথে মিল করে a গুণ a² লিখি, আমরা এখানে আর গুণ দিব না, একবারে এখানে লিখতেছি যেহেতু, তাহলে এখানে গুণ চিহ্ন দিয়ে লিখবো a গুণ a²।
কেন আমরা এভাবে লিখতেছি, নিচেরটার সাথে মিলাই লিখবো, এর সাথে একটা মিলাই লিখবো। এখন b5 আছে, তাহলে আমরা b² লিখবো আর b³ লিখবো। কেন? এই যে নিচেরটার সাথে মিলে আমরা কেটে দিব, এগুলো গুণ c ছিল c থাকে। এখন আমরা কাটাকাটি করবো, অর্থাৎ 3 3 কেটে গেল, a আর a কেটে গেল, b² আর b² কেটে গেল, থাকছে কি দেখো এখানে 4 আর এখানে a² b³ আর এই যে c। আমরা এই উত্তরটাই কিন্তু এর আগে যে করলাম সেই অঙ্ক কিন্তু আমরা এই উত্তরটাই পেয়েছিলাম। তো এইভাবে তোমরা করতে পারো। আসলে তোমরা যে যে বিদ্যালয়ে পড়ো সেখানে আসলে কোন নিয়মে করাবে, মূলত এর আগে যে নিয়মটা করালাম সেটা কিন্তু বইয়ের নিয়ম। তো অনেক সময় বিভিন্ন নিয়মেই তো অঙ্ক করা যায়, তোমরা যে কোনো একটা নিয়মে অঙ্ক করলেই হবে, তবে বইয়ের নিয়মটি তোমরা করার চেষ্টা করবে। আমি দুইভাবেই করে দেখাবো। এরপরে দেখো খ নম্বরে আছে 28 p³ q² r³ 28 p³ q² r³ আর এটাকে ভাগ করতে হবে কি দিয়ে? 7p² q r³ 7p² q r³ এটা দিয়ে ভাগ করতে। তো এখানে এই 28-এর সামনে মাইনাস চিহ্ন আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে চিহ্নটা কি হবে? মাইনাস চিহ্ন হবে। এই জন্য আমরা মাইনাস এখানে আগে লিখে রাখলাম। তো আমরা আলাদা করে যদি লিখি তাহলে 28 আর নিচে হলো 7 গুণ এইটা আর এটা লিখলাম p³ p² গুণ q² q গুণ r³ আর নিচে হলো r। আচ্ছা, এই লাইনটা কিন্তু না করলেও আমরা একবারই কিন্তু এই লাইন করতে পারি। 7 × 7 4 7 থেকে 28, তাহলে এখানে দিলাম মাইনাস। এইখানে ভিত্তি একই রকম যদি হয় তাহলে 3 - 2 গুণ q 2 - 1 গুণ r 3 - 3, অর্থাৎ দুটাতে কিউ আছে। এখানে মাইনাস থাকলো 4, এখানে 3টা থেকে 2টা বিয়োগ করলে শুধু থাকে p, এখানে কিউ 2টা থেকে 1টা বিয়োগ করলে থাকে 1টা। আর এইটা কি হয়ে যায় দেখো, এটা হয়ে যায় আর 0। আমরা একটা সূত্র শিখেছিলাম a0 = 1, এই সূত্র, অর্থাৎ আর যখন 0 হয়ে যাবে তখন এটা 1 হয়ে গেল। তো 1 যদি হয়ে যায় তাহলে এটার সাথে গুণ থাকলে কি এই 4p³ হয়, সুতরাং এটাই আনসার। ফলো করো। এরপরে দেখো গ নাম্বারে কি আছে? 35 x⁵ y⁴ 35 x⁵ y⁴ মাইনাস ভাগ করতে হবে যেটা দিয়ে 5x⁵ y², 5x⁵ y², তাহলে 35 আর নিচে হলো 5, চিহ্নটা কি থাকবে? মাইনাস থাকবে, গুণ x⁵ গুণ y⁴ y²। 5 × 5, 5 × 7 কত? 35, তাহলে 7 -7 x 5 - 5 গুণ y 7 - 2, তাহলে -7 x 0 আর y⁵ উত্তরটা কি হবে দেখো? -7
7y টু দি পাওয়ার 5, 7y টু দি পাওয়ার 5 এটাই অ্যান্সার। কেন? x নট সমান কি হয় 1, অর্থাৎ আমরা এই সূত্রটা ব্যবহার করব, a নট ইকুয়াল টু 1। এইটার কারণে এইটা যেহেতু 1 হয়ে গেল, তাহলে 1 হয়ে গেলে এই 7কে দিয়ে 1 গুণ করলে ওইটাই থাকবে, অর্থাৎ উত্তরটা হবে -7y টু দি পাওয়ার 5। এটি হলো গ নাম্বারের উত্তর। এরপরে ঘ নাম্বারে দেখো, ঘ নাম্বারে আছে -40x টু দি পাওয়ার 10, 40x টু দি পাওয়ার 10 y টু দি পাওয়ার 5 z টু দি পাওয়ার 9 ভাগ করতে হবে 8x টু দি পাওয়ার 6 minus 8x to the power 6 y square z cube, 8x to the power 6 y square z cube। এটা দিয়ে ভাগ করতে হবে। এটা দিয়ে ভাগ করতে চাইলে দেখো এই মাইনাস মাইনাস দুইটাই কি হয়ে যাবে প্লাস, তাহলে এখানে আর চিহ্ন থাকবে না, অর্থাৎ চিহ্ন আছে কিন্তু প্লাস। তাহলে উপরে 40 নিচে 8 গুণ x টু দি পাওয়ার 10 x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 5 y স্কোয়ার z টু দি পাওয়ার 9 z। 8 একে 8, 5 8 কত 40। এইটা কি x 10 minus 6 গুণ y minus 2 z minus 3। তাহলে এখানে 5x 10 থেকে 6 বিয়োগ করলে কত x টু দি পাওয়ার 4 y কিউব z টু দি পাওয়ার 6, এটি অ্যান্সার। আমরা এই লাইনটা না করলে সরাসরি কিন্তু আমরা এই লাইন করতে পারি, সরাসরি এই লাইন লিখতে পারি। 5 4 40 কেটে দিয়ে এইভাবে সরাসরি আমরা এই লাইন করেও করতে পারি। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। 4টি অঙ্ক ছিল আমাদের এই 59 পৃষ্ঠা, কাজ ছিল নামের নিচের দিকে। তো তোমরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। পরবর্তী ভিডিও সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন।